সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 66 পৃষ্ঠা থেকে। এখানে উদাহরণ 2, এক্স কিউব এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের গসাগু এবং লসাগু বের করো। তো আমরা এখানে প্রথম রাশি হচ্ছে এক্স কিউব, এর মৌলিক উৎপাদক হচ্ছে এক্স কিউব মানে এক্স 3 বার, এক্স এক্স এক্স। দ্বিতীয় রাশি হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই, এর মৌলিক উৎপাদক সমূহ অর্থাৎ এক্স কয়বার 2 বার, ওয়াই একবার, তাহলে এক্স 2 বার আর ওয়াই একবার। তৃতীয় রাশি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এর মৌলিক উৎপাদক সমূহ হলো এক্স হচ্ছে 2 বার, ওয়াই 2 বার, আমরা এক্স 2 বার লিখলাম, ওয়াই 2 বার লিখলাম। অর্থাৎ তিনটি বীজগণিত রাশি সকল সাধারণ মৌলিক উৎপাদক এক্স কয়বার আছে, দেখো এখানে এক্স 2 বার নেওয়া যায়, এখানে 2 বার 2 বার 2 বার, সর্বোচ্চ 2 বার নেওয়া যাবে। এটা কি সব জায়গায় কি এখানে ওয়াই আছে, এখানে ওয়াই দুইটা আছে, এখানে ওয়াই নাই, তাহলে ওয়াই কমন নাই। এটা কমন আছে এক্স কয়বার 2 বার, এখানে 2 বার, এখানে এক্স 2 বার কমন নেওয়া যাবে, মানে সবগুলো থেকে দুইটা দুইটা করে কমন নেওয়া যাবে। তাহলে সেটা হচ্ছে সাধারণ মৌলিক উৎপাদক। সুতরাং গসাগু হবে এক্স 2 বার, এক্স গুণ এক্স এক্স স্কোয়ার। আবার তিনটি বীজগণিত রাশির সকল সাধারণ মৌলিক উৎপাদক এক্স আছে 2 বার, ঠিক আছে। এবং দ্বিতীয় রাশি এবং খেয়াল করো, দ্বিতীয় এবং তৃতীয় রাশি সাধারণ মৌলিক উৎপাদক, দ্বিতীয় রাশি আর তৃতীয় রাশি সাধারণ মৌলিক, এখানে ওয়াই একবার, এখানে ওয়াই 2 বার, সাধারণ মৌলিক উৎপাদক 2। তো বাকি প্রথম রাশি মৌলিক উৎপাদক এক্স এবং তৃতীয় রাশি মৌলিক উৎপাদক ওয়াই। সুতরাং লসাগু হবে এক্স কয়বার 3 বার, এক্স হবে 3 বার, ওয়াই হবে 2 বার। এখানে যে ভেঙে ভেঙে লিখেছে তোমাদেরকে সহজভাবে আমি বলি, তোমরা এই রাশিটাতে খেয়াল করে, তিনটা রাশি এক্স, এই রাশিতে কয়বার 3 বার, এখানে কয়বার 2 বার, এখানে কয়বার 2 বার, তাহলে সবচেয়ে বেশি কোনটা 3টা, তাহলে এখানে এক্স 3 বার হবে, এক্স 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 3 বার। একেবারে সহজ হিসাব যে এখানে এক্স কয়বার আছে তোমার কিউব, মানে এক্স 3 বার, এক্স কিউব মানে এক্স কয়বার 3 বার। তাহলে আর এখানে এক্স আছে 2 বার, এখানে এক্স আছে 2 বার, তাহলে এক্স সর্বোচ্চ 3 বার, আমরা 3 বার পর্যন্ত লিখতে পারি এক্স এক্স এক্স। তো দেখো ওয়াই এই রাশিতে আছে একবার, এই রাশিতে আছে 2 বার, যেখানে বেশি সেটা নিব, ওয়াই 2 বার আছে, আমরা সে ওয়াই আমরা 2 বার নেব, একবার 2 বার, তাহলে কি হলো আমার এক্স 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 কিউব আর ওয়াই ওয়াই গুণ দিলে এক্স স্কোয়ার। তোমরা এটা সহজভাবে মনে রাখতে পারবে। এবার লেখা আছে ঘনরাশির গসাগু নির্ণয়। রাফিদ এবং রহিমা 2 ভাই বোন, তাদের 30 সেন্টিমিটার এবং 40 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট দুটি গণক আকৃতির কাঠের বক্স আছে। তারা একই মাপের গণক আকৃতির মগের বক্স দুইটি বক্সই সম্পূর্ণরূপে পূরণ করতে চায়। কোন ঘনক আকৃতির সেন্টিমিটার মগের বক্স দ্বারা তারা 30 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট গণক আকৃতির কাঠের বক্স পূরণ করতে পারবে? কোন কোন গণক আকৃতির মগের বক্স দ্বারা তারা 30 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট গণক আকৃতির কাঠের বক্স পূরণ করতে পারবে? প্রথম সমস্যাটা আমরা দেখি। 30-এর গুণনীয়ক বের করি। 30 একে 30, 15 দুগুণে 30, 3 10-এ 30, 5 6 30। তা 30-এর গুণনীয়কগুলো কি হচ্ছে 1 2 3 5 6 10 15 13। তা আমরা গুণনীয়কগুলো লিখলাম। অতএব এই 1 2 3 5 6 10 15 30 সেন্টিমিটার আকৃতির মাপের বাক্স দিয়ে 30 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট গণক আকৃতির কাঠের বাক্স পূর্ণ করা যাবে। তাহলে 1 সেন্টিমিটার দিয়ে 30টা হবে, 2 সেন্টিমিটার দিলে 15টা হবে, 3 সেন্টিমিটার দিয়ে 30টা হবে, 10টা হবে, 5 সেন্টিমিটার 5 6 30টা হবে, 6 দিলে 6 সেন্টিমিটার বাক্স দিলে 5 6 30 5টা হবে, তারপর 10 সেন্টিমিটার দিলে 3টা হবে। এভাবে এই আয়তনের এই পরিমাপের বাক্সগুলো দ্বারা আমরা 30 সেন্টিমিটারের আকৃতির কাঠের বাক্স আমরা পূর্ণ করতে পারবো। এবার 2 দেখছে কোন আকৃতির গণক আকৃতির, কোন কোন গণক আকৃতির মগের বাক্স দ্বারা 40 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট গণক আকৃতির কাঠের বাক্স পূর্ণ। আগেটার মতো এখানে আমরা 40-এর গুণনীয়ক বের করব। তা আমরা এখানে 40-এর গুণনীয়ক হলো 40 একে 40, 20 দুগুণে 40, 4 10-এ 40, 5 8-এ 40। তাহলে 40-এর গুণনীয়কগুলো কি হচ্ছে 1 2 4 5 8 10 20 40। এই সংখ্যাগুলো আমরা গুণনীয়কগুলো লিখলাম। তাহলে অতএব 1 2 4 5 8 10 20 40 সেন্টিমিটার বিশিষ্ট গণক আকৃতির মগের বাক্স দিয়ে 40 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট ঘন আকৃতির কাঠের বাক্স পূর্ণ করা যাবে। পরের প্রশ্ন ছিল
কোন কোন আকৃতির সেন্টিমিটারের মগের বক্স দ্বারা তারা দুটি কাঠের বক্সই পূরণ করতে পারবে? কোন কোন আকৃতির কোন আকৃতিরা তারা মগের বাক্স দ্বারা, হ্যাঁ, তারা দুটি কাঠের বক্স পূরণ করতে, একটা 30 সেন্টিমিটার বাক্স আর একটা 40 সেন্টিমিটার বাক্স, দুটো পূরণ করতে পারবে। তাহলে বুঝেছে সাধারণ গুণনীয়ক আমার লাগবে। দুটো পূরণ করতে হলে কি, যে মাপ দিয়ে এই দুটোকে একসাথে পূরণ করা যাবে, অর্থাৎ ওই মাপ দিয়ে 30 সেন্টিমিটার বাক্স পূরণ করা যাবে, 40 সেন্টিমিটার বাক্স পূরণ করা যাবে। তার মানে কি, এটা কি হবে, 30 আর 40-এর সাধারণ গুণনীয়কে হবে। এই জন্য আমরা লিখলাম 30-এর গুণনীয়কগুলো আমরা কতে লিখলাম, 1 2 3 4 3 5 6 10 15 30। আর 40-এর গুণনীয়কগুলো আমরা দেখে লিখলাম 1 2 4 5 8 10 20 40। এখন 30 এবং 40-এর সাধারণ গুণনীয়ক দেখো, 1 মিল আছে, 2 মিল আছে, 5 মিল আছে, 10 মিল আছে। তাহলে এগুলো হচ্ছে সাধারণ গুণনীয়ক, 1 2 5 10। এখন তাহলে 1 2 5 10 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট ঘনক আকৃতির মগের বাক্স দিয়ে 30 ও 40 সেন্টিমিটার দৈর্ঘ্যের ঘনক আকৃতির কাঠের বাক্স পূর্ণ করা যাবে। এবার পরের পৃষ্ঠায় আমরা দেখি 67 পৃষ্ঠাতে তোমার উত্তরের দ্বারা নিচের ছকটা পূরণ করতে। আমরা এখানে 30 সেন্টিমিটারের ঘন আকৃতির মগগুলো কী কী পেয়েছিলাম, 1 2 3 5 6 10 15 30, ওগুলো লিখে নিলাম। 40 সেন্টিমিটারের গুলো কী পেয়েছিলাম, গুণনীয়ক 1 2 4 5 8 10 20 40। এবার এই দুটোর মধ্যে সাধারণ গুণনীয়ক আমরা কী কী পেয়েছি, 1 2 5 10, এই সাধারণ গুণনীয়ক পেয়েছি এই চারটা। এবার একক কাজ, সর্বোচ্চ কোন গণক আকৃতির গণক দ্বারা 10 একক এবং 6 একক দৈর্ঘ্য বিশিষ্ট দুটি গণক আকৃতির বাক্স পূর্ণ করা যাবে? সর্বোচ্চ মানে কি, গসাগু, তাহলে গসাগু বের করতে হবে। তা আমরা লিখলাম 10-এর গুণনীয়ক কি কি, 1 2 5 10, 10-এর গুণনীয়ক হচ্ছে চারটা, আর 6-এর গুণনীয়ক হচ্ছে কি, গুণনীয়কগুলো কি হচ্ছে 1 2 3 5, এই চারটে হচ্ছে 6-এর গুণনীয়ক। এখন 6 ও 10-এর সাধারণ গুণনীয়ক কি, দেখো 1 আর 2 মিল আছে, তাহলে 1 আর 2। তো নির্ণয় গসাগু কি, আমরা জানি গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়কের মধ্যে গরিষ্ঠ, গরিষ্ঠ মানে বড়, সাধারণ গুণনীয়কের মধ্যে বড় কি 2, তার মানে নির্ণয় গসাগু হচ্ছে 2। তার মানে হচ্ছে সর্বোচ্চ 2 একক দৈর্ঘ্য বিশিষ্ট গণক দ্বারা বাক্সটি পূর্ণ করা যাবে। এবার দেখো, রাফিদ 6 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট গণক আকৃতির বাক্স সহ মগ আর রহিমা 8 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট গণক আকৃতির বক্স সহ মগ কিনবে। তারা তাদের মগগুলো রাখার জন্য একটা গণক আকৃতির কাঠের বাক্স কিনতে চায়। সর্বনিম্ন কোন কোন আকৃতির কাঠের বক্স কিনলে তারা তাদের মগগুলো কাঠের বক্সে সম্পূর্ণরূপে পূর্ণ করে রাখতে পারবে? এক্ষেত্রে রাফিদকে কয়টা গণক আকৃতির মগ কিনতে হবে, তারপরে রহিমাকে কয়টি গণক আকৃতির বক্স মগ কিনতে হবে, তা আমরা এখন বের করব। যেহেতু এখানে 6 সেন্টিমিটার 8 সেন্টিমিটার লসাগু ছিল, তাহলে 6 ও 8-এর লসাগু যত হবে সর্বনিম্ন সেই গণক আকৃতির কাঠের বাক্স কিনতে হবে। তো 6-এর গুণিতকগুলো কি, লসাগুর জন্য কি গুণিতক বের করতে, 6-এর গুণিতক হচ্ছে 6 কে 6, 6 2 12 3 6 18 4 24 5 36 6 36 6 7 42 6 48, এরকম অসংখ্য। আবার 8-এর গুণিতকগুলো হচ্ছে 8-এর নাম তো 8 কে 8, 8 2 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, ঠিক আছে, 6 8 48। এবার 8-এর গুণিতকগুলো কি কি, এখন দেখো এই দুটোর মধ্যে সাধারণ গুণিতক আমরা কি পেয়েছি, এই দুটোর মধ্যে সাধারণ গুণিতক আমরা পেয়েছি 24 আর 48। তা আমরা জন্য লিখছি 6 ও 8-এর সাধারণ গুণিতক হলো 24 আর 48। তো নির্ণয় লসাগু কত, নির্ণয় লসাগু হবে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, মানে সাধারণ গুণিতকের মধ্যে যে ছোট সেটা হচ্ছে 24। তার মানে তাদের কি করতে হবে, সর্বনিম্ন 24 ঘন আকৃতির কাঠের বাক্স কিনতে হবে। তো রাফিদকে কিনতে হবে কয়টা, 24 ঘন সেন্টিমিটার, যেহেতু তো রাফিদের মগের দৈর্ঘ্য আয়তন কত, 6 করে, তাহলে 6 দিয়ে ভাগ করলে 4 6 24টি। আর রহিমাকে কিনতে হবে কয়টা, যেহেতু বক্সের সর্বনিম্ন ঘন আয়তন হচ্ছে 24 ঘন আয়তন, আর রহিমা যেহেতু 8 সেন্টিমিটারগুলো কিনবে, তাহলে সে 8 দিয়ে আমাকে ভাগ করতে হবে। 8 দিয়ে ভাগ করলে কত, 4 3 8 24, তাহলে রাফিকে কিনতে হবে 4টি, রহিমাকে কিনতে হবে 3টি। এরপরে পৃষ্ঠায় যে আমরা আগে যে চকটা 3 দশমিক চকতে পূরণ করি, 6 সেন্টিমিটারগুলো পেয়েছি 6 12 18 24 30 36 42 48, আর 8 সেন্টিমিটারগুলো পেয়েছি 8 16 24 32 40 48। এই উভয় দৈর্ঘ্য সাধারণ গুণে আমরা কী পেয়েছি, 24 আর 48। এরপরে একক কাজ দেখো, এই 10 এবং 6-এর লসাগু কত হবে, তোমরা যে সংখ্যাটি বলবে
সেটি সঠিক হলে সেই সংখ্যার ঘন, মানে 10 আর 6 লসাগু যেটা অর্থাৎ 30, এই 30-এর ঘন 10-এর ঘন এবং 6-এর ঘনের লসাগু হবে। আমরা লিখলাম তো 10 ও 6-এর লসাগু হচ্ছে 30, তা 10-এর ঘন হচ্ছে 10 কিউব মানে কত 1000, আর 6-এর ঘন হচ্ছে 216। তাহলে আমরা 1000 আর 216 যদি লসাগু বের করি, এবার তোমরা যদি লসাগু বের করবো, বের হবে কত 27000। এখন 10 ও 6-এর লসাগু 30-এর ঘন কত, 30 কিউবে কত 27000। দেখো দুটো কি সমান, এই জন্য লেখা হচ্ছে সুতরাং 10 ও 6-এর লসাগু হবে, লসাগুর ঘন হবে কি 6 ও 10-এর ঘনের লসাগুর সমান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।